স্প্যানিশ লিগের শীর্ষ দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটা শুধু মাঠের খেলায় নয়, দুই ক্লাবকে বরাবরই দেখা যায় মাঠের বাইরেও কথার লড়াইয়ে জড়াতে। অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো প্যারেসকে বিভিন্ন সময় গণমাধ্যমে খোঁচা দিতে দেখা গেছে বার্সেলোনাকে, জানিয়ে বৈরিতা বেড়েছে দুই ক্লাবের মাঝে, সম্পর্কেও এসেছে শীতল উষ্ণতা। সম্প্রতি নেগ্রেইরা স্ক্যান্ডাল নিয়ে আবারও বার্সেলোনাকে হেয় করেন প্যারেস, যেখানে বার্সার উপর অভিযোগ তোলা হয় লিগে ম্যাচ জিততে রেফারির সুবিধা নিয়েছে, যা তাতিয়ে দিয়েছে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাকে। বিষয়গুলো নিয়ে ক্রিসমাস ডিনারে কথা বলেন লাপোর্তা, যেখানে নাম উল্লেখ না করলেও রিয়াল মাদ্রিদকে ইঙ্গিত করে তীর্যক বক্তব্য দেন কাতালান সভাপতি। এ সময় তিনি বর্তমান দলের প্রশংসা করেন এবং রিয়াল মাদ্রিদের বাড়াবাড়ির সমালোচনা করেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমি জানি কেন এমন বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আমরা যখন ভালো পারফরমেন্স উপহার দিচ্ছি, তখন একটা দল নানাভাবে হিংসা প্রকাশ করছে। তারা নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ক্রীড়ার নিয়ম লঙ্ঘন করে এই কাজ করে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কাদের কথা বলছি, যারা আমাদের ব্যাজ এবং আমাদের সাফল্যকে নানাভাবে কলুষিত করতে চায়। আমি এটা হতে দেব না। রিয়াল মাদ্রিদের ষড়যন্ত্র নিয়েও কথা বলেন বার্সা সভাপতি, অহেতুক অহংকারী বলে উল্লেখ করেন লাপোর্তা। তারা ক্ষমতাকে স্বৈরাচারের সঙ্গে গুলিয়ে ফেলে। আলোকিত হওয়া তো দূরের কথা, তারা নিন্দাবাদ এবং অযৌক্তিকতার চর্চা করে। তাদের এমন একটা বাজে টিভি চ্যানেল রয়েছে যারা মিথ্যা ও বিষ ছড়ায়। তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে বার্সা মাঠে এবং মাঠের বাইরে আবারও শক্তিশালী। আমরা কোনো ধরনের অন্যায় অপবাদ মেনে নেব না। দুই প্রতিদ্বন্দ্বীর এমন বিরোধ কোথায় গিয়ে শেষ হয় সেটাই এখন দেখার বিষয়, কারণ পূর্বে তা ভক্তদের মাঝে সীমাবদ্ধ থাকলেও এখন তা ছড়িয়েছে সভাপতি পর্যায়ে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।